সাদা সাদা কালা কালা গানের যে সুরকার এবং যিনি কিনা লিখেছেন গানটা, ওনার নাম হচ্ছে হাশিম মাহমুদ। উনি আমার খুবই খুবই কাছের এক বড় ভাই। ওনার সাথে আমার বেশ অনেক দিনের পরিচয়। ওনার সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে টিএসিতে একটা চায়ের দোকানে। তো ওইখান থেকে ওনার সাথে আমার পরিচয় এবং উনি ওখানে গান করছিলেন। এবং আমি যেহেতু গান করি ছোটোবেলা থেকেই, তো আমার কৌতূহল থেকে আমি ওনার সাথে নিজে গিয়ে কথা বলা শুরু করি এবং পরিচিত হই। তো ওইখান থেকেই ধরেন ওনার অনেকগুলো গান শুনি এবং আস্তে আস্তে ওনার সাথে মেশা শুরু করি, আড্ডা দিতে শুরু করি। ওনার সাথে অসংখ্য সময় পার করেছি একসাথে। উনি গান গেয়েছেন, আমরা একসাথে বসে অনেকেই গান করেছি ওনার সাথে। তো এই গানটা আমি অনেক আগে থেকেই শুনেছি এবং এই গানটা শাহবাগ অঞ্চল বা আপনি যদি শাহবাগের মধ্যে শাহবাগ, জাদুঘর, ছবির হাট, টিএসি এমন কোনো জায়গা নেই যে শাহবাগ মানে কয়েকটা জেনারেশন একদম এই গানের সাথে বড় হয়ে উঠছে। আমিও এমন করেই বড় হয়েছি। তো এই গানগুলো যখন মেজবাহ সুমন ভাই যখন উনি চারুকলায় ভর্তি হন, ঠিক উনিও ওনার সাথে এক ধরনের সখ্যতা গড়ে ওঠে হাশেম ভাইয়ের। তো এই গানটা সুমন ভাই অনেক আগে থেকেই পছন্দ আর কি, যে কোনো এক সময় হয়তো বা কোনো একটা কাজে ব্যবহার করবেন। এবং এটা যে ব্যবহার করবেন এটা আমি জানতে পারছি আসলে হাওয়া চলচ্চিত্রের শুটিংয়ের আগে আমাকে বলা হয়েছে যে হাশেম ভাইয়ের এই গানটাকে ব্যবহার করা হবে। তো হাশেম ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমাদের চারুকলার কিছু বড় ভাই, সুমন ভাই বললেন ওনাকে খুঁজে বের করো। তো আমাদের চারুকলার কিছু বড় ভাই, কাজল ভাই, আরিফ ভাই, ওনার বন্ধুবান্ধব, কাছে যারা বন্ধুবান্ধব আছে এদের সাথে যোগাযোগ করে বেসিক্যালি হাশেম ভাইয়ের বাসা পর্যন্ত চলে যাই এবং গিয়ে দেখি লোকটা আসলে কিছুটা শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং ওনাকে নিয়ে আসি ঢাকায়। নিয়ে এসে ধরেন ওনাকে দিয়েই চেষ্টা করা হয় 2-3 বার, বিভিন্ন স্টুডিওতে চেষ্টা করা হয়, কিন্তু উনি পারছিলেন না। তো উনি পারছিলেন না বিধায় সুমন ভাই আমাকে বলেন যে শিবলু তুমি একবার চেষ্টা করো। তো ওই জায়গা থেকেই ধরেন আমি গানটা গেয়েছি এবং হাশিম মাহমুদের গাওয়া যেই রকম ওই কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। বাকিটা হচ্ছে দর্শক গ্রহণ করেছে। আমার কাছে মনে হয় যে দর্শক এটা খুব ভালোভাবেই গ্রহণ করেছে। আর আমি খুবই ভাগ্যবান, কারণ হচ্ছে যে আমার জীবনে আমি আগে কখনো প্লেব্যাক করি নাই, কোনো সিনেমার জন্য প্লেব্যাক করি নাই। তো এটাই আমার প্রথম। কিন্তু প্রথম বলতে গেলে এইভাবে বলতে হয় যে আমার ভাগ্য খুবই ভালো এই কারণে যে মেজবাহ সুমন ভাইয়ের প্রথম চলচ্চিত্র এবং প্রথম গানের প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমি গানটা করতে পেরেছি। আর হাশিম মাহমুদের একটি গান, যে গানটি হচ্ছে উনি লিখেছেন এবং শুরু করেছেন, ওইটা আমি করতে পেরেছি। এর জন্য আমি অনেক কৃতজ্ঞ, অনেক ভালো লাগা।